হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আমাদের আজকের আলোচনার বিষয় এসিএমটি 11 লজিক অ্যান্ড সেট, এই পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। এর আগের বছর অর্থাৎ 2022-23 সেশনে যে পরীক্ষাটি হয়েছিল তার কোয়েশ্চেন পেপারটি আমাদের হাতে রয়েছে। সেই কোয়েশ্চেন পেপার দেখেই কিন্তু এই অ্যানালিসিসটা। ঠিক আছে। তো আমাদের এখানে টোটাল 5টা ইউনিট রয়েছে। এই 5টা ইউনিটের মধ্যে প্রথম দুটো হচ্ছে লজিকের। হ্যাঁ, প্রথম দুটো ইউনিট হচ্ছে লজিকের উপর রয়েছে, এবং 3, 4 এই দুটো সেট এবং 5টা রিলেশন, এটাকেও তুমি সেটের মধ্যেই ধরে নিতে পারো। তো সেটে আমাদের 3টে ইউনিট রয়েছে। দেখো, এই পেপারে যা রয়েছে পুরোটাই তোমাদের কিন্তু জানা। লজিক, সেটাও তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। সেট, সেটাও কিন্তু তোমরা ক্লাস 11-12 মিলিয়ে পড়ে এসেছো। সুতরাং এই পেপারটা কিন্তু আননোন কিছু নয়, পুরোটাই তোমাদের জানা পেপার। তো এই যে লজিক রয়েছে, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, এই দুটো ইউনিট থেকে পরীক্ষায় 50 নাম্বারের কোয়েশ্চেন আসে। কোন ইউনিট থেকে কত সেটা আমি দেখাচ্ছি স্পেসিফিক্যালি। এই দুটো ইউনিট থেকে পরীক্ষায় 50 নাম্বারের কোয়েশ্চেন আসে। এবং ইউনিট 3, 4, 5 মানে সেট যে পোর্শনটি রয়েছে সেখান থেকেও কিন্তু পরীক্ষাতে 50 নাম্বারের কোয়েশ্চেন আসে। অর্থাৎ তোমরা যদি লজিক অথবা সেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে কমপ্লিট করো তাহলে তুমি কিন্তু 50 কমন পাবে। এইবার ব্যাপার হচ্ছে যে আমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে বা স্পেশালি আগের বছর যেগুলো এসেছিল সেগুলো কিন্তু সব হুবহু বই থেকে কমন আসেনি। ঠিক আছে। এই দুটো পার্টের মধ্যে একটা পার্টে 50-এ 85 প্রায় বলা যেতে পারে কমন এসেছিল, আর একটা পার্টে 50-এর মধ্যে প্রায় 50%-এরও বেশি, 34-35 মতো আনকমন এসেছিল। ঠিক আছে। তো সেই পার্টটা যদি করো তাহলে তোমাকে আনকমন কোয়েশ্চেন ফেস করতে হবে। তো কোন পার্টটা করবে, কোন পার্টটায় কমন এসেছিল, কোন পার্টে আনকমন এসেছিল, সেটা আমরা সবই ডিসকাস করব। তার আগে বলে দিই, তোমরা যারা এখনো নোট নাওনি তারা নোটটা নিয়ে নাও, কারণ এই নোট থেকেই তোমাকে পরীক্ষাতে লিখতে হবে এবং ফুল মার্কস পাবে। এবং তার সাথে আরো জিনিসপত্র পাবে, ভিডিও লেকচার, লাইভ ক্লাস, পিওয়াইকিউ সলিউশন, ইউনিভার্সিটি এসএলএম। ঠিক আছে। আমাদের অনলাইন কোচিং হয় অনলি ম্যাথামেটিক্স এর উপরে ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউজি এবং পিজিদেরও হয়। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে। তো এইবার চলে এসো আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন রয়েছে। দেখতেই পাচ্ছ লজিক, সেখানে ইউনিট 1 ইউনিট 2 রয়েছে। দুটো ইউনিটে এই রকম আমাদের কোয়েশ্চেন এসেছিল, 25-25 করে দুটোতে মিলে 50 নাম্বার এসেছিল। ইউনিট 1 থেকে একটা 3, আর ইউনিট 2 থেকে তিনটে 3, আর 6 নাম্বারের ইউনিট 1 থেকে দুটো, ইউনিট 2 থেকে একটা, এবং 10 নাম্বারের একটা একটা করে দিয়েছিল। ঠিক আছে। ঠিক একইভাবে সেটের ক্ষেত্রে ইউনিট 3 থেকে 3 নাম্বারের তিনটে, ইউনিট 4 থেকে দুটো 6-এর, একটা 10-এর, ইউনিট 5 থেকে একটা 3, একটা 6 এবং একটা 10, টোটাল 50 নাম্বার এসেছিল। তবে এই লজিক থেকে যে 50 নাম্বার এসেছিল তার মধ্যে 34 নাম্বার আনকমন ছিল, মানে বইয়ের বাইরে। বইয়ের বাইরে মানে যে খুব কঠিন তা নয়, তোমরা যদি ব্যাপারটা কনসেপ্ট বুঝে থাকো তাহলে তার অ্যান্সার করতে পারবে সহজ। তবে সেটের মধ্যে যে 50 নাম্বার এসেছিল তার মধ্যে কেবলমাত্র 3 নাম্বারের একটা কোয়েশ্চেন আনকমন ছিল। ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছো, লজিক পার্টটা যদি করো তোমাকে দুটো ইউনিট করতে হবে, তার মধ্যে অবশ্যই কিছু আনকমন তুমি পাবেই পাবে।
আমরা 50%ই ধরে চলছি। 50-এর মধ্যে 25 আনকমন। আগের বার 34 আনকমন ছিল, ঠিক আছে, কিন্তু এবার হয়তো 25 কিছু কমন দিল। তবে সেটের ক্ষেত্রে যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম বই থেকে তুলে দেওয়া। এবং সেই ক্লাস 11-এ যে সেট তোমরা পড়েছিলে একদম হুবহু সেই সেটই রয়েছে। এবং ক্লাস 11-12 মিলিয়ে যে রিলেশন পড়েছিলে, যে সম্বন্ধ চ্যাপ্টারটি পড়েছিলে, হুবহু সেই জিনিসই রয়েছে। তাই আমি বলবো, যারা কমনের প্রতি বেশি ভরসা রাখতে চাইছো তারা অবশ্যই লজিক এই সেটটা করবে। আর যারা মনে করছো না দুটো ইউনিট পড়বো, আমরা কনসেপ্ট ভালো রাখবো, তাতে করে আনকমন আসলেও করে ফেলতে পারবো, তারা ইউনিট 1 আর ইউনিট 2 অর্থাৎ লজিকটা করবে। এটা সম্পূর্ণ তোমাদের উপর, তোমরা যেটা চুজ করবে করতে পারো। লজিক আর সেট দুটোর মধ্যে একটা কমপ্লিট করলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে? তো আমার প্রেফারেন্স অবশ্যই সেট। সেখানে কমন পাওয়া যায়, সেটা অবশ্যই দুটোই সহজ, কোনোটাই কঠিন না। সেটটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন হয়, ঘোরানোর কোনো ব্যাপার নেই। এবং তোমাদের অনেকেরই জানা, লজিকটা অনেকে কি হয় 11-12-এ পড়ে না, সেরকম ভাবে বাদ দিয়ে দেয় চ্যাপ্টারটা। হুম। তাহলে এই হলো আমাদের ব্যাপার। তোমরা লজিকটাকেও কমপ্লিট করতে পারো, সেটটাকেও কমপ্লিট করতে পারো, যা ইচ্ছা দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই হবে। এই যে এই অ্যান্ডটার পরিবর্তে অর করে নাও, লজিক অর সেট, যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো আমাদের এই পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ আমি আলোচনা করে দিলাম। যারা আমার কাছে গাইডেন্স নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই নাম্বারটি সেভ করে রাখবে। পুরো এই ম্যাথামেটিক্সের জার্নিতে অবশ্যই তোমার কাজে আসবে এই নাম্বারটি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।